আমি এখন আছি দ্য সনেট হোটেলের 309 নম্বর রুমে। এটা হচ্ছে জামশেদপুরের দ্য সনেট হোটেল। আপনাদের যারা দেখে থাকবেন, গত বছরও আমি এখানে এসছিলাম ডিসেম্বর মাস নাগাদ, ঘাটশিলা থেকে এসছিলাম। তো আমাদের এইবারে হঠাৎ করে প্ল্যান হয়েছে, তো আবার চলে এলাম এখানে। আচ্ছা, এইটা গতবারে আমরা একটা নর্মাল সুইট রুমে ছিলাম, এইবারে আমাদের এখানে এক্সিকিউটিভ সুইট রুম দিয়েছে অ্যাট দ্য সেম প্রাইস। It's around 6100 with taxes. That includes the breakfast, complimentary breakfast আছে ওর সাথে। আচ্ছা, এই হচ্ছে রুম। এইটা হচ্ছে একটা লিভিং রুম, লিভিং কাম ডাইনিং রুম। আগে দেখি কি কি আছে রুমটায়। রুমটায় ঢুকেই বাঁ দিকে পড়বে হচ্ছে এরকম একখানা ওয়ার্কিং ডেস্ক। ওয়ার্কিং ডেস্ক বললে ভুল হবে, দিস ইজ মোর লাইক আ ডাইনিং টেবিল ফর টু। আচ্ছা, তাছাড়া এইদিকে একটা ছোট টেবিল মতো আছে, সাইড টেবিল। দিস ইজ এ সোফা কাম বেড। তো ওরা এটাকে অ্যারেঞ্জ করে দেবে, বিকজ আমি আমার মা বাবা তিনজনে এসেছি, তো এইটা একটা বেড হয়ে যাবে। আর ভেতরে একটা বেড আছে, এক্সট্রা বেড আমরা আর নিইনি, তো এইটাই ওরা একটা বেড হিসেবে অ্যারেঞ্জ করে দেবে। অ্যান্ড দিস ইজ কোয়াইট স্পেশিয়াস। মাঝখানে একটা সেন্টার টেবিল আছে উইথ রিমোট ফর টিভি অ্যান্ড এসি। এইখানে আছে ফোন, এই সাইড টেবিলটা আছে ফোন, আর একখানা মেসেজ। ওদের অ্যাকচুয়ালি এই সময় রেনোভেশন চলছে, সো দে আর রেনোভেটিং দ্য হোটেল, সেইটারই একটা মেসেজ দিয়েছেন। 9 AM to 5 PM অব্দি ওদের কাজ চলছে, কিন্তু খুব একটা অসুবিধা কিছু হচ্ছে না। অ্যান্ড এখানে আছে একটা সোফা, আর এই দুই দিকে আছে একটা একটা করে দুটো সোফা, আর এখানে আছে একটা এলসিডি। এখানে একটা গ্লাস উইন্ডো আছে, যার উল্টো দিক দিয়ে বেডরুমটা দেখা যাচ্ছে। আর এইখানে হচ্ছে বেডরুমে যাওয়ার দরজা। এইখানে এসি, এখানে একটা মিনি শ্যান্ডেলিয়ার, looks pretty nice. And here are a couple of paintings, pretty aesthetic if you ask me. Now let's check out the bedroom. So this is the bedroom. বেডরুমে ঢুকেই ডান দিকে যেটা নজরে পড়বে সেটা হচ্ছে একটা সুপার কমফোর্টেবল বেড। ইয়েস, ইটস সুপার কমফোর্টেবল। এখানে বালিশপত্রের কোনো অভাব নেই, প্রচুর বালিশ দিয়েছে। এখানেও একটা সাইড টেবিল আছে, এখানে কাবার্ডস টাইপের আছে। এখানে একটা রাইটিং প্যাড, একটা পেন্সিল, এখানেও একটা টিভি আর এসি রিমোট, টেলিফোন, এখানে একটা বেড সাইড ল্যাম্প। আর ওই পাশের যে সাইড টেবিলটা আছে সেটাতে আছে কমপ্লিমেন্টারি ওয়াটার বটলস আর একটা মিনি বেড সাইড ল্যাম্প। আচ্ছা, এইখানে আমরা এইখান দিয়ে এসছি, ওই পাশে দেখা যাচ্ছে হচ্ছে লিভিং রুমটা। আর এইখানে একটা সোফা আছে আর সেন্টার টেবিল, এখানে একটা কাবার্ড, which is empty right now. এখানে একটা মিনি লকার আছে, এখানে একটা পেয়ার অফ স্লিপার্স, ফোকাস হচ্ছে না বিকজ অফ দ্য লাইট। A pair of slippers. Let me close this. আচ্ছা, এইখানে আমাদের একটা সুটকেস রাখার জায়গা, এর নিচেও কাবার্ডস আছে। there are ample amount of cupboards here. এখানে সুটকেসটা ওরাই তুলে দিয়ে গেছে। This is a working table. This is a working chair. The chair is super comfortable, আমি বসে দেখলাম। আর এখানে প্লাগ পয়েন্টস আছে। I will not be working this time. এখন আমি কাজ করব না, আমি জাস্ট ছুটি কাটাতেই এসেছি। এখানেও প্লাগ পয়েন্টস আছে। তো and here is a TV, or here is
a mirror. আর এখানে there is a mini fridge which is working. এইখানে একটা ইলেকট্রিক কেটল আছে, চা তৈরির সাজ সরঞ্জাম, and this is empty. Here you have the QR code for the in-room dining. Now let's check out the washroom. আপনাদের মনে থাকবে এর আগের বার ওয়াশরুমে ওদের they had a bathtub which was pretty odd considering. আচ্ছা দাঁড়ান, কেউ একটা এসছে, আমি একটু দেখে নিই। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুমের ঢুকতেই একটা ফুল লেন্থ মিরর আছে এখানে। ওয়াশরুমে ঢুকেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এইখানে একটা মিরর, বিশাল বড় মিরর। এখানে একটা শেভিং মিরর, একটা ওয়াশ বেসিন, এইখানে আছে টিস্যুস, গ্লাস। এখানে ওরা সব কিছু দেয়নি, দিয়ে যাবে। এখানে একটা সাবান আছে, দিস ইজ এ সোফিয়া, এইটাকে এখানে ওরা খুলে দিয়ে গেছে। এখানে একটা ওয়েট মেশিন। আচ্ছা, হিয়ার ইজ আ বাথটাব। এর আগের বারে আপনাদের হয়তো মনে আছে বাথটাবের এইরকম জায়গাতেই একটা শাওয়ার ছিল, যেটার জন্য খুব অসুবিধা হতো, বাথটাবের মধ্যে দাঁড়িয়েই চান করতে হতো, উইচ ওয়াজ ভেরি আনকমফোর্টেবল। তো এইবারে যেটা হয়েছে, তো এইখানে একটা বাথটাব আছে, ইটস আ রেগুলার বাথটাব। এইখানে দ্য গোল্ডেন থ্রো, আর এইখানে শাওয়ার স্টেশন, উইচ ইজ প্রিটি অসাম। ইউ ওপেন দ্য ডোর, এখানে শাওয়ার জেল, শ্যাম্পু আছে, and here is a shower station. This is pretty nice. Ample amount of towels দিয়েছে। এটা লাইটের সুইচ, and it's pretty well lit. It's pretty well lit. এখানে একটা টেলিফোন আছে। একটু আগে আপনারা দেখলেন যে বেল বেজেছিল, তো অ্যাকচুয়ালি দে কেম টু ওই যে বাইরের বিছানাটা ছিল যেটা বললাম সোফা কাম বেড টাইপের, তো দে কেম টু মেক দ্যাট বেড ফর আস। তো আসুন দেখে নিই ওটা কেমন করেছে ওরা। এইখানে ওরা বিছানাটা তৈরি করে দিয়ে গেছে। তো দের ইজ এ পিলো, এইখানে ওরা একটা নতুন বেড কভার দিয়েছে, and there is a belt. এক্সট্রা যা কিছু লাগবে ওদের বললেই ওরা দিয়ে যাবে। There is a balcony attached to this room. Like ওইখানে বেডরুম যেটা আছে, বেডরুমের সাথে একটা ব্যালকনি অ্যাটাচড আছে। তো লেটস সি, এইখানে হবে ব্যালকনিটা। তো আসুন দেখে নিই ব্যালকনিটা কেমন। আচ্ছা, বেডরুমের এখানে যেটা আছে সেটা হলো এইরকম একটা বিশাল, এই দিকটা পুরোটাই গ্লাস উইন্ডো কাম ডোর, আর এইখান দিয়ে বেরোলে একটা ব্যালকনি পড়ছে। ও, এখানে আটকানো আছে। ইটস ভেরি স্পেশিয়াস। এই দিক থেকে শুরু হচ্ছে, এই গেল এই পুরো। ইফ ইউ রিমেম্বার লাস্ট টাইম আমরা ওই পার্টটায় ছিলাম, ওই দিক থেকে পাহাড়টা আর দেখা যাচ্ছিলো, ওই পার্টটায় ছিলাম। ইট ওয়াজ আ রেগুলার সুইট রুম। এখন এই পার্টটায় দিয়েছে আমার। এই বাড়িটা তখন ছিল, এইটা ভাঙা পড়ছিল না। ওই দিকে সেই হংকং বলে রেস্টুরেন্ট ছিল, একটা সাবওয়ে ছিল। সো দিস ইজ দ্য ব্যালকনি, দিস ইজ দ্য মেইন রোড, দিস ইজ দ্য ব্যালকনি। ইজ ভেরি ক্লিন। তো ঘর ভাড়া তো বলেই দিলাম, ইটস অ্যারাউন্ড 6100 উইথ ট্যাক্স, দ্যাট ইনক্লুডস দ্য ব্রেকফাস্ট। এটা বিষ্ণুপুর জামশেদপুরে, একদম রাস্তার ওপরে, দেখতেই পাচ্ছেন আপনারা। এইটা মেন রোড, অ্যান্ড জাস্ট মেন রোডের উপরেই হোটেলটা। খাওয়া দাওয়া অ্যাজ অ্যান্ড ওয়েন আমরা খাওয়া দাওয়া করবো, উইল শো ইউ যে কী খাওয়া দাওয়া করছি।
এখন আসি তাহলে, টাটা।